নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি ভালো আছি। আমার ছোট্ট রান্নাঘরে আলপনা দিচ্ছে অঞ্জনা দাস, মানে আমার বৌদি ভাই। সকালবেলায় বৌদি কয়া রাখছিলাম একটু আলপনা দেওয়ার কথা। তো যাই হোক, এই চুলাটাকে আমি আবার একটু মেরামত করব। আমি এর আগে একটা ছবি পোস্ট করে কইছিলাম যে কোন চুলা বেশি ভালো লাগে। দুইটা চুলাকেই সবাই ভালো কইছে, তবে একজন মানে ভারতী দাস দিদি কমেন্ট করছিল ডানের চুলাটা নাকি একটু বেশি কিউট হয়েছে। তো যাই হোক, আমিও পরে একটু ভালো করে ছবিটা দেখলাম, দেখে চিন্তা করলাম একই ফ্রেমে দুই রকম চুলা একটু বেমানানি লাগতেছে। তো যাই হোক, আমি ওই জন্যই চুলাটা আবার এইরকম করে নিলাম, দুইটা চুলা একরকম করে নিলাম। তো এক ফ্রেমে আসলে দুইটা চুলা একরকম করে একটু বেশি সুন্দর লাগতেছে, দেখেন না আপনারাও। আর ওই রকম চুলা আমার আরও দুইটা আছে, যার জন্যই ভাবলাম এই চুলা নাই, এই চুলাই দুইটা করি। তো যে কথা সেই কাজ, আমার মাথায় যেটা ঢুকে যায় না সেটা না করা পর্যন্ত আমার শান্তি নাই। আমি ওই দিন দুপুরে চুলা উদ্বোধনী করব, আর ওই দিনই আমি সকালে চুলা ভাঙি চুরিয়ে নিছি। এদিক বৌদির তো স্কুলের টাইম হয়ে যাচ্ছিল, সে আলপনা দেওয়ার জন্য হুটি পাটা লাগাই দিছিল। ওই ওই অবস্থাতেই সে আলপনা দেওয়া শুরু করলো। আমার তো চুলার কাজ বন্ধ হয়ে গেল। আমি তখন ভিডিও ম্যান হয়ে ভিডিও করতে লাগলাম। শীতের দিনে আসলে সব কিছুই ঠান্ডা হয়ে যায়, আলপনাও এমন ঠান্ডা হয়েছিল। আর এই গুঁড়াটুক আমার ঘরে শেষ ছিল, মানে আর বেশি ছিল না, এইটুকুই ছিল। গোছ গাছ ফিটফাট যাই করি যাই পারি, কিন্তু এই সব কাজ আবার অতটাও ভালো পারি না আলপনা দেওয়া, যার জন্য কি বৌদিকে নিমন্ত্রণ দিয়ে আনা। বৌদি তখন করছিল কি খাওয়াবেন নে, কি করবেন নে, তো আমি করছি খিচুড়ি রান্না করছি, খিচুড়ি খাবেন। এরপরে কিন্তু বৌদি খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া করে স্কুলে গেছিলো ওই দিনে। তো এই ভিডিওটা ছিল হচ্ছে বৃহস্পতিবারের, মানে আমার ছোট রান্নাঘর উদ্বোধন আমি বৃহস্পতিবারেই করেছি। তো আলপনা আমি খুব একটা দেই না, কারণ আমার কাছে খুব একটা ভালো হয় না, জানেন তো। আমার কাছে আলপনা দেওয়া হয় কাকের ঠ্যাং বগের ঠ্যাং, এরকম একটা অবস্থা হয়। বৌদি এইটুক পর্যন্তই দিয়ে গেল, তিন দিকে আর কি। আর আমার রান্নাঘরের মাঝিতে তখন লেপাই হয়েছিল না, নাই লেপতেই বৌদি চলে আইছিল, তার বেলা হয়ে যাচ্ছিল। দেখেন তো এবার চোলা দুইটাকে এমন হয়েছে, ভালো হয়েছে না? আমার কাছে তো সেই লাগতেছে। পরে কিন্তু আমি পুরা জায়গা লেপা পোছা করে এই যে মাঝের টুক আমি দিছি, আর চুলার উপরেও আমি একটু আলপনার ছোঁয়া দিছি। তো পরে কিন্তু আমি এই যে সবগুলো রেডি করে নিছি, লুচি, সুজি, তেলপিঠের গোলা, চোলায় দুধটাও দিয়ে দিচ্ছি। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি কিভাবে লুচি সুজি রান্না করছি নিয়ে আসতেছি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শীতে সবাই নিজের প্রতি যত্ন নেবেন একটু বেশি বেশি করে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে